নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার লাইভ ফোন অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনারা দীর্ঘ অপেক্ষার মনে অবসান হয়, আপনারা বসে থাকেন যে এই মানুষের সঙ্গে কথা বলবেন। অবশ্যই সেই অপেক্ষায় কিন্তু আমরাও রয়েছি আপনাদের জিজ্ঞাসা নিয়ে, কি আপনারা জিজ্ঞাসা রাখবেন। কিন্তু আমাদের একটা টপিক তো থাকেই, সেটা আমরা জানাবো। তার আগে আমি একটু পরিচয় পর্বটা সারি। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে আমরা ঠিক এই সময় পাই এবং আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় মনে হয় তিনি সেটাই অনেকটাই পূরণ করেন। এখন আমাদের জীবনটা তো যদিও খুব ছোট্ট, কিন্তু তার মধ্যেও আমাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব কিছুকে যদি আমরা একটু পূরণ করতে পারি তাহলে মানে মনটা ভালোই থাকে, নিশ্চয়ই ভালো থাকবে। এখন এই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই তখনই কিন্তু আমাদের মনের বেঁচে থাকার আনন্দটা রসদটাও মনে হয় অনেকটা জেগে ওঠে বা ভালো থাকার জন্য নিশ্চয়ই থাকবেন। তখন সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষবিদ অবশ্যই ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলে দিচ্ছি, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন কি করতে চলেছেন, কি করবেন বা কি করলে ভালো হয়। এই প্রপার অ্যাডভাইসটা কিন্তু আপনি পাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ সব সময় করার চেষ্টা করবেন। তার সাথে বলবো, যারা সিরিয়াস তারা কিন্তু যোগাযোগ করুন। লাইফটা শুধু জানলাম, শুধু জেনে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গ্রহদোষ কাটাতে হয়, তবেই লাইফে সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। আর অ্যাস্ট্রোলজারকে ধরে রাখুন, নিজের চেষ্টা থাকবে, আর ভগবানকে ধরে রাখুন। দেখবেন এই তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে, লাইফে সাকসেস পাবেনই পাবেন। প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করে থাকি, প্রত্যেকটা বিষয়ের কারণ বলে থাকি, জন্মছক এখানে বিশ্লেষণ করে দিই যারা ফোন করেন। কিন্তু তাদের সিরিয়াস হতে হবে, তারা ভালোভাবে জন্মছক দেখিয়ে তার সঠিক প্রতিকার প্রতিবিধান নেওয়ার চেষ্টা করবেন, না হলে কর্মফল কিন্তু আপনাকে ছাড়বে না। তাই সবসময় জ্যোতিষীয় আলোচনা যেমন দেখছেন, তার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে, সঠিক গাইড নিয়ে সঠিক জন্মচকটাকে রেকটিফিকেশন করুন, তবেই লাইফে সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। একদম স্যার, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। তখন আজকের যে আমরা আলোচনা রাখছি ভীষণ গুরুত্বপূর্ণ। সামনেই কিন্তু বিবাহ মরশুম এবং সেটাতে একটা বিবাহ মানে আমাদের একটা সামাজিক বন্ধন, দুটো পরিবারকে একত্রিত করা, কিন্তু কোনো সময় সেটা কিন্তু আমাদের জীবনে একটা ভীষণ ভয়াবহ আকার ধারণ করা। আমরা সে বিষয়ে আজকে জানবো আপনার কাছ থেকে। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কার বিষয়ে জানবেন? আমি বিয়ের জন্য জানবো। কার বিষয়ে জানবেন? কার বিষয়? আপনার বিষয় তো জানবো। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আচ্ছা, 15ই আগস্ট 1990। 15ই আগস্ট 1990। সময়টা বলুন, টাইমিংটা। ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায়? রামপুরহাট, বীরভূম। রামপুরহাট, বীরভূম। আচ্ছা, আগে কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? না না না, এই স্যারের প্রোগ্রামটা দেখি, ভালো লাগছে, অনুষ্ঠান ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, বন্ধু গিয়েছিল, বন্ধু প্রতিকার করে দিয়েছে, স্যার ভালোই আছে। বাহ, খুব ভালো লাগলো শুনে। এটাই পরম প্রাপ্তি। একজন মানুষের সাকসেস সেখানেই আসে যখন আপনারা ভালো থাকেন, তার অ্যাডভাইস নিয়ে, তার প্রতিকার প্রতিবিধান নিয়ে। যাই হোক, আপনার কি বিয়ে হয়েছে? না স্যার, বিয়ে হয়নি। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বৃষ রাশি, লগ্নেও কিন্তু সপ্তম স্থানে রাহু বসে আছে। লগ্নে রবি কেতু, বৃহস্পতি কেতু এবং শুক্র কেতু। বিবাহ করলে সমস্যা হবে, যৌতুক বিচার করে বিয়ে করবেন এবং এই দোষগুলোকে কাটাতে হবে, না হলে কিন্তু ডিভোর্স এবং সেপারেশনে কিন্তু সমস্যা হবেই হবে, বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। তার মুখ থেকে যখন একবার বেরিয়ে গেছে কথাটা বিবাহে আপনার সমস্যা রয়েছে, তাহলে চুপ করে বসে থাকবেন না। বিবাহের আগে কিন্তু জটক বিচার কার দ্বারা করবেন? অবশ্যই এই ব্যক্তিত্বের কাছে আসতে হবে। কারণ প্রপার অ্যাস্ট্রোলজি যিনি জানেন, যিনি সঠিক কি বলবো মূল্যায়ন করতে জানেন, বিচার করতে জানেন এবং সঠিক প্রতিকার দিতে পারেন, তার কাছেই কিন্তু আসতে হবে। সেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষই কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো।
তার আগে আবার একজন একটা ফোন বন্ধু কল রয়েছেন, এসছে, হ্যাঁ। হ্যাঁ। নমস্কার, কে আছেন সঙ্গে? আসলে স্যারের প্রোগ্রাম মানে কিন্তু ফোনের ঝড়। নমস্কার, কে আছেন? হ্যালো। আচ্ছা, যাই হোক, আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা আজকের আমাদের আলোচ্য বিষয় বিবাহ। আমি প্রথমে একটু জেনে নেব বিবাহের এই যে কানেকশনটা কোন ইয়ে থেকে আমরা সেটা বিচার করব এবং সেটা কতটা শুভ কতটা অশুভ। দুর্গাপুজো হয়ে গেল, এবার কিন্তু পরপর বিয়ে শুরু হয়ে যাবে। আমাদের বিয়ের কিন্তু মরশুম শুরু হয়ে গেল, কিন্তু বিয়ে তো হচ্ছে, কিন্তু বিয়ের পরে ম্যাক্সিমাম সেপারেশন বা ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা নিয়ে আলোচনা করব, দেখে তার নিন আগে কে একজন আছে। বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি নিখিল চক্রবর্তী বলছি। নিশীথ চক্রবর্তী। নিশীথ বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 11/7/1956। 11/7/1956। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়। সকাল 7:35। সকাল 7:35। জন্মস্থান? বাংলাদেশ। বাংলাদেশ। এখন কোথা থেকে ফোন করছেন? রামরাজাতলা থেকে। রামরাজাতলা, আচ্ছা। হাওড়া, তাই তো? হ্যাঁ, হাওড়া। হাওড়া রামরাজাতলা। এখন কি বিষয় জানবেন? আমি এখন বর্তমানে একসময় আমার ভালো ব্যবসা ছিল, হয়তো আপনার 8-10 বছর বেকার বসে আছি, সেইটা পরবর্তী কিছু কি করা যাবে? কোনো জ্যোতিষের কি পরামর্শ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? হ্যাঁ, কি বললেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত, অ্যাস্ট্রোলজারের পরামর্শ? সে অনেকদিন আগে নিয়েছিলাম। আচ্ছা, শুনুন তাহলে শুনুন। কর্কট লগ্ন, সিংহ রাশি, জানতেন? হ্যাঁ, সিংহ রাশি। আপনার কিন্তু লগ্ন পঞ্চম স্থান ড্যামেজ, পঞ্চম স্থানে শনি রাহু সাপিক দোষ আছে, এটা কিন্তু কাটাননি মনে হয়। শুক্রকেতু নাশ যোগ রয়েছে, আপনার অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষও রয়েছে। একটা মানুষের যদি এতগুলো দোষ থাকে, সে কর্ম যাই করবে একটা না একটা সময় তাকে কিন্তু নিচের দিকে নামাবেই। কারণ মানুষের জীবনে 3-4টে যদি নেগেটিভ ফল থাকে, নেগেটিভ দোষ থাকে, তাহলে কিন্তু তার সাকসেস আসতে চায় না। একটা সময় দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকার জন্যে একটা সময় কিন্তু ভালো অর্থ রোজগার করেছেন, তাই তো? সময় কি ফিরবে স্যার? সময় ফেরার মতন তো পরিস্থিতি নেই, আপনি তো এইগুলো কাটাননি, আর বয়সও তো প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়েছে। তাহলে এইগুলো সময় থাকতে কাটানো উচিত ছিল। আমি আপনাদের আশীর্বাদে এখনো শরীর ফিট আছে। শরীরের কথা বলিনি, আমি বলছি কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। এই জায়গাগুলো না কাটানো পর্যন্ত আপনার অনেক দিন আগে কাটানো উচিত ছিল। এই জন্যই আমি বলি সময় থাকতে কাজ করতে হয়। কিন্তু স্যার, আমি আজকে 8-10 বছর আমার একদম নিঃস্ব হয়ে গেছি আমি। এইটাই তো বললাম, 4টে দোষ রয়েছে। নিঃস্ব তো হবেন, কোনো সময় উঠেছেন, কোনো সময় নিচের দিকে নেমে গেছেন। এই জায়গাগুলোই তো জানার বিষয়। দোষগুলোকে তো খণ্ডন করতে হবে। দোষগুলোকে নিয়ে যদি বসে থাকেন তাহলে কিভাবে? আপনার অশুভত্ব তো আপনার সারা শরীর ঘিরে ফেলেছে, এবার সেই জায়গা থেকে আনতে হবে। তার জন্য কি করতে হবে? স্যারের কাছে আসতে হবে, এবং আপনার যেখানে কাছাকাছি সেখানে চলে আসুন। কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজার পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, এবং অনলাইনেও তিনি কিন্তু প্রেডিকশন করে দিচ্ছেন। অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং করুন এবং প্রেডিকশনও পেয়ে যাচ্ছেন। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আপনারা সেই অনলাইনে কিন্তু আপনারা প্রতিকার করতে পারছেন। সব কিছু কিন্তু আপনাদের বলে দেওয়া আছে, চুপ করে বসে থাকবেন না প্লিজ। সমস্যা থাকবে, সমাধানের পথও রয়েছে। আমরা একটু আলোচনায় ফিরবো, তারপর আমি চেম্বারগুলো অবশ্যই বলবো। হ্যাঁ, অনলাইনে কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আধ ঘন্টা ধরে আমি দেখে দিই এবং নিখুঁত বিশ্লেষণ হয়। সবাই কিন্তু আসতে পারবে না, সারা ভারতবর্ষের লোক আমায় দেখাচ্ছে। তারা কি আমার কলকাতায় থাকে? তারা তো আসতে পারবে না, কিন্তু না এলেও আমি তাদের সঠিক বিশ্লেষণ করে দিই এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে দিই। তাই কোনো চিন্তা নেই, অনলাইনে সারা ভারতবর্ষ জুড়ে আমি দেখছি। আর 24 ঘন্টার মধ্যে টাইমিং পেয়ে যাবেন অনলাইনে বুকিং করলে। যাই হোক, আজকের যে আলোচনা করছি বিবাহিত জীবন নিয়ে। আমাদের বিবাহিত জীবনে প্রবেশ করার আগে অবশ্যই এখনকার দিনে প্রত্যেকটা মানুষকে যৌতুক বিচার এবং প্রতিকার প্রতিবিধান করা উচিত, কারণ ডিভোর্সের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। কারণ এখন বিয়ে ভাঙা কোনো ব্যাপারই না, আর একটা লোক 2, 3, 4টে করে বিয়ে হচ্ছে, কোনো তার ব্যাপারই না। তাই বিয়ে যারা সিরিয়াসলি জীবনে সাকসেস পেতে চান, তারা জন্মচকটাকে বিশ্লেষণ করুন, যৌতুক বিচার করুন, সঠিক প্রতিকার করুন।
কোন কোন স্থানে কি থাকলে সেটা তো অনেক দিন আলোচনা করেছি, আজকেও কিছুটা বলে দেবো, কিন্তু সঠিকভাবে রেমেডি নিয়ে তবেই বিয়ে করবেন, জটুক বিচার করেই বিয়ে করবেন। দেখি কে আছে। একদম। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি মেয়ের সম্পর্কে একটু জানবো। বলুন, মেয়ের নামটা বলতে হবে দিদি ভাই, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, পূজা রায়। বলুন। 1997 7ই জানুয়ারি। 1997 7ই জানুয়ারি। টাইমিংটা বলুন। বিকেল 3:38। বিকেল 3:38। জন্মস্থান? কাটোয়া, বর্ধমান। কাটোয়া, বর্ধমান। মেয়ের বিষয় পূজা, তাই তো? পূজার কি বিষয় জানবেন? পূজা রায়, একটু বিয়ের সম্পর্কে বলি আগে। আচ্ছা, আমাদের আজকেরই টপিক। আচ্ছা, বিয়ের সম্পর্কে। আচ্ছা শুনুন। কি বিয়ে হয়ে গেছে কি? না, বিয়ে হয়নি। বিয়ে কেমন দিব, কি করে হবে সেটা একটু জানতে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জানতেন? বৃশ্চিক রাশি আর বৃশ্চিক লগ্ন, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ সৃষ্টি হয়েছে। লিখে রাখুন আপনি। বিয়ের ক্ষেত্রে সমস্যা চরম, বিয়ে হতে চাইছে না, বিয়ে হলেও কিন্তু সমস্যা হবে। মঙ্গল হচ্ছে বিয়ে স্থায়িত্ব দেয়, সে রাহুযুক্ত, অপোজিটে শনির দৃষ্টি, তাই জন্য বিয়ে হচ্ছে না। মাঙ্গলিক আছে নাকি? আরে মাঙ্গলিকের থেকেও বড় দোষ তো মঙ্গল শনি বীজ যোগ। আচ্ছা। মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ, এ তো আরো বড় দোষ। মঙ্গলকে তো পুড়িয়ে দিচ্ছে। মঙ্গল শনি যুক্ত মানে নেগেটিভ হয়ে গেল, মঙ্গল রাহু যুক্ত মানে নেগেটিভ হয়ে গেল। সুতরাং এই জায়গাগুলো ঠিক না করলে বিয়ে হতেও চাইবে না, হওয়ার পরেও ডিভোর্সের সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। এগুলো ঠিক করুন, ওই জন্য চাকরি হচ্ছে না। এগুলো ঠিক করুন। তাহলে তো আপনি জানেনই, আপনি তো সবই শুনলেন, জেনে এবার বসে থেকে কি লাভ হবে? চুপ করে বসে আছেন এখনো। আপনি এক্ষুনি, আপনার আজকে কানেকশনটা ভালো, ভাগ্যটা ভালো, সুপ্রসন্ন, তার জন্য এই মানুষটির আজকে সান্নিধ্য পেলেন, ফোন পেয়ে গেলেন, অজস্র ফোন আসে, তার মধ্যে আপনার ফোনটা আমরা নিয়ে নিলাম। তাই জন্য কি করতে হবে আপনাদেরকে, এই যে যা যা সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই মানুষটির কাছে আসতে হবে। আমি বলে দিচ্ছি, চেম্বারগুলো কালীঘাটে আপনারা পাচ্ছেন, শ্যামবাজার পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, এবং অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। সব কিছু আপনাদেরকে জানার জন্য আপনারা অনলাইনে বুকিং করে, এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কাজটা করতে পারছেন। অনলাইনের মাধ্যমে সব কিছু আপনারা জেনে নিতে পারছেন, এবং কি কি সমস্যা আছে তারও তিনি বিশ্লেষণ করে দেবেন। 8 ঘন্টা ধরে তিনি কিন্তু আপনাদের সঙ্গে বসবেন, অনলাইনে বসে আপনাদের সঠিক প্রতিকার দেবেন, এবং সেটাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতেও পৌঁছে যাচ্ছে। আর কোন সময় অনুষ্ঠানটি আপনারা গ্লোব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেটা আমি একটু বলে দিচ্ছি। মঙ্গলবারে 2:40 দেখতে পাচ্ছেন, বুধবারে 2:35 দেখছেন, বৃহস্পতিবারে 3টের সময় দেখছেন, এবং শনিবার দিন, শুক্রবার দিন এই সময়টা যেমন দেখতে পাচ্ছেন 6:50, তেমনই কিন্তু আবার রাত্রি 9টার সময় লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি আপনাদের রিকোয়েস্টে। এবং শনিবার দিন দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছেন, রবিবারে 2:40 দেখতে পাচ্ছেন, সোমবারেও 9টার সময়, 9টা থেকে 9:45 লাইভ অনুষ্ঠান দেখছেন। সব কিছু আপনাদের বলে দিলাম ডিটেলসটা, এবং বুকিং নাম্বারটা আপনাদের জানিয়ে দিচ্ছি 9477027853 একটি, এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যাটা জানাতে পারেন, এবং সেটা কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করে আপনার ডিটেলসটা জেনে যাচ্ছেন। এবং আরেকটি নাম্বার যেটা 7980575536, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, তার মাধ্যমে আপনারা আসতে পাচ্ছেন এবং চেম্বারে পৌঁছাতে পারছেন। এবং এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেও অনলাইনের মাধ্যমে আপনারা সব কিছু জেনে যাচ্ছেন, এবং সেটাও কিন্তু অনলাইন বুকিংয়ের ব্যবস্থাও তিনি কিন্তু রেখেছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরব। আলোচনাটাই বলছিলাম, বৃহস্পতি বা মঙ্গল বা শুক্র, এই 3টে গ্রহকে ভালো থাকতে হবে বিয়ের ক্ষেত্রে। আলোচনা করাই যায় না, এত ফোন আসে, ফোন ধরবো না আলোচনা করব। দেখি আরেকজন কে আছে, দেখে নি। প্রোগ্রাম মানেই তাই আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমি কন্টাই থেকে বলছি। কন্টাই থেকে কার বিষয় জানবেন? আমার নিজের বিষয় জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 26শে নভেম্বর। 26শে নভেম্বর। বলুন। এতটা সময় নিলে? 26শে নভেম্বর। যাই হোক, আপনি রেডি থাকুন, তারপরে ফোন করুন, আমরা আলোচনা একটু ফিরি। বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল, এই 3টে গ্রহ যদি নেগেটিভ থাকে তাহলে বিবাহিত জীবনে সমস্যা আসবে। প্রথম কথা, আমাদের বিয়ের দেখতে গেলে লগ্নের 7ম স্থান নেগেটিভ থাকলে কোনোদিন বিয়েতে সাফল্য আসে না, যদি সেইটা কাটানো না হয়। এবং মাঙ্গলিকের থেকেও আমি দেখেছি বড়
নেগেটিভ যোগ হচ্ছে মঙ্গল শনি, মঙ্গল শুক্র, শুক্র রাহু এবং বৃহস্পতি রাহু, এই 3-4টে দোষ যদি থাকে জন্মছকে, তাহলে কিন্তু বিয়ে করেও সেইখানে শান্তি পাবেন না। তাই বিয়ের আগে এই দোষগুলোকে কাটান, জটুক বিচার করুন। সামনে অনেক কিন্তু বিয়ে হবে, আবার অনেক বিয়ে ভেঙেও যাবে। আমাদের চেম্বারে সবচেয়ে বেশি আসে বিবাহিত জীবনের সমস্যা নিয়ে। তাই জন্মচকটাকে বিশ্লেষণ করেই বিয়ে করবেন, না হলে কখনো বিয়ে করে শান্তি পাবেন না। আর যারা সিরিয়াস তারা তো অনলাইনে দেখাবেন। অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং প্রত্যেকটা মানুষকে সঠিক বিশ্লেষণ করে 24 ঘন্টার মধ্যে টাইমিং পেয়ে যাবেন বুকিংয়ের, এবং বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধানও বলে দিই। তাই বিয়ের আজকের যে আলোচনা, রাত্রি 9টার অনুষ্ঠানেও আমি বলে দেবো বিয়ে নিয়ে। কিন্তু যারা সিরিয়াস, বিয়ে করতে গিয়ে অনেক খরচ করবেন কিন্তু বিয়েটা যেন টেকে, তার জন্য জ্যোতিষীয় পরামর্শ এবং সঠিক জটুক বিচার করা উচিত। দেখে নিন কে আছে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 23 অক্টোবর 1989। 23 অক্টোবর 1989। টাইমিংটা বলুন। সকাল 6টা 5। সকাল 6টা 5। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। ছেলের নাম কি? প্রদীপ পাল। প্রদীপ পাল। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, নেওয়া হয়নি। ঠিক আছে। 23-10, তাই তো? 23-10, 23-10 তো? 23, হ্যাঁ 23-10, তাই তো? 23-10। কি জানবেন, কি জানবেন, 1989 প্রশ্ন কি? কি জানবেন, কি বিষয়ে? প্রশ্ন ছেলের বিয়েটা কখন হবে বলা যাবে? ছেলের বিয়ে হলে সমস্যা আছে। দ্বাদশে মঙ্গল, চন্দ্রকেতু, গ্রহণ দোষ। বিয়ে হলে সেপারেশন, ডিভোর্সের যোগ, এগুলো কাটান, না হলে বিয়ে করে কোনো লাভ হবে না। জেনে কোনো লাভ হয় না, সঠিক প্রতিকার প্রতিবিধান নিন। ঠিক আছে, জেনে নিন। আপনি চলে আসুন, তার কারণ এগুলো একবার যখন দাদা বলে দিচ্ছেন যে এই সমস্যা আপনাদের জীবনে আসছে, তার কারণ বিবাহটা কিন্তু ছেলে খেলা ব্যাপার নয়। বারবার করে বলা, এটা আমাদের সেকেন্ড একটা অধ্যায় জীবনের। আমাদের যেমন একটা প্রথম একটা অধ্যায় থাকে পড়াশোনা, চাকরি বাকরি, তারপরেই কিন্তু আমরা বিয়ের জন্য একটা প্রিপারেশন নিই। সেটা কিন্তু আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়। সেটাকে নিয়ে কখনো ছেলে খেলা করবেন না। তার জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে আসতে হবে, জ্যোতিষের পরামর্শ নিতে হবে। সেই মানুষ ব্যক্তিত্বই কিন্তু আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। স্যার, আরেকটু আমরা আলোচনায় ফিরব। বৃহস্পতি যদি মঙ্গলের সাথে রাহু যুক্ত হয়ে বসে থাকে তাহলে কিন্তু আরো সাংঘাতিক। সেটা যদি সপ্তম, অষ্টম এবং চতুর্থ স্থানে হয়, তাদের 2, 3, 4টে বিয়ে করলেও তো দেখেছি তাদের বিবাহিত জীবন ডিভোর্সের যোগ। তাই এইগুলো কাটাতে হবে, না হলে কোনো রকম ভাবে বাঁচতে পারবেন না। দেখে নি কে আছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, বলুন। বন্টাই থেকে বলছি, প্রবীর কুমার মন্ডল। 26শে নভেম্বর। আপনি কি ফোন করেছিলেন আগে? একবার করলেন। 26শে নভেম্বর। 26শে নভেম্বর, বলুন। 1959, রাত 9টা। রাত্রি 9টা। জন্মস্থান? কেটে গেছিল। রাত্রি 9টা, বলুন। জন্মস্থান? 26শে নভেম্বর 1959। জন্মস্থানটা বলুন। রাত 9টার জন্ম। জন্মস্থান খেজুরি। খেজুরি। কি জানবেন বলুন, কি বিষয় জানবেন? হ্যাঁ, কি বিষয় জানবেন? আমার নিজের বিষয় জানবো। নিজের কি বিষয়? এক্সাক্ট একটা তো বিষয় বলতে হবে। সামনের সময়। চন্দ্র রাহু গ্রহণ দোষ, লগ্ন কর্কট, কর্কট লগ্ন, কন্যা রাশি। জানতেন? কন্যা রাশি, কর্কট লগ্ন জানতেন? চন্দ্র রাহু গ্রহণ দোষ, শুক্র রাহু গ্রহণ দোষ, মানসিক ডিপ্রেশন, কোনো রকম ভাবে ভালো নেই। যতটা ভালো উন্নতি করার সেভাবে হচ্ছে না, তাই তো?
আপনি টিভিটাকে বন্ধ করে দিন, না হলে কি করে শুনবেন? সাউন্ড মিউট করে আপনারা প্লিজ কথা বলুন, ঠিক আছে? তার কারণ আমাদের কাছে ঠিক মতন পৌঁছাচ্ছে না। আপনি টিভিতেই শুনছেন আর আপনি পরে সেটার উত্তর দিচ্ছেন, তখন আমাদের এই সময়টা কিন্তু ভীষণ মূল্যবান, এই 25 মিনিট ভীষণ মূল্যবান। তাও আমি বলে দিচ্ছি, চন্দ্ররাহু শুক্ররাহু গৌণ দোষ, মানসিক ডিপ্রেশন, শরীর ভালো যাবে না, কর্মক্ষেত্রে উন্নতি হবে না, এই দোষগুলো ইমিডিয়েটলি কাটান, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। আর আপনি ভালো নেই, এইটুকুনি বলে দিলাম। স্যার আপনি কিন্তু জটক বিচারের উপর ভীষণভাবে আপনি হ্যাঁ, জটক বিচার তো খুব ইম্পর্টেন্ট, কারণ জটক বিচার না করে বিয়ে করলে এখন দেখো না, বিয়ে হচ্ছে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, দুদিন সংসার করছে, একদিন সংসার করছে, ভালো লাগছে না দুজন, তাহলে কি লাভ হচ্ছে? সেটাই আমি যে আলোচনাটা করছি, একাধিক বিবাহ, সেটা হচ্ছে বৃহস্পতি মঙ্গল রাহু যুক্ত, মঙ্গল শুক্র রাহু যুক্ত, এগুলো একাধিক বিবাহ যোগ। এগুলোকে ঠিক না করলে কখনো সেই জায়গাগুলোকে বিশ্লেষণ না করে বিয়ে করলে কোনোদিন শান্তি পাবেন না। আমি বিমল সিউড়ি থেকে বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বিমল সিউড়ি। সিউড়ি থেকে। বলুন, কার বিষয়? আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে বলুন। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন। 3/4/2003। 3/4/2003। হ্যাঁ, রাত্রি 10টা 15। জন্মস্থান কোথায়? শিউরি। আচ্ছা, কি জানবেন মেয়ের বিষয়ে? লেখাপড়া, বিবাহ দুটোই জানবো। আচ্ছা, যেকোনো একটি বিষয় জানুন, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, মেষ রাশির ওপর 7.5 চলছে, লেখাপড়া যতটা করার সেইভাবে কিন্তু হচ্ছে না, মানসিক ডিস্টার্ব, শুক্র রাহু, শনি রাহু সাপিক দোষ সপ্তম স্থানে রয়েছে। বিয়ে দেওয়ার আগে জটুক বিচার করে এবং এইগুলোকে প্রতিকার করে বিয়ে দেবেন, ঠিক আছে? বলে দিলাম তো, বাধা আসছে, সেভাবে হচ্ছে না। আপনার এই বাধাগুলোকে দূর করতে হবে আগে, তার জন্য কি করতে হবে? প্রতিকার নিতে হবে। প্রতিকার না নিলে এগুলো বাধাগুলো কিছুতে অতিক্রম করে জয়ের জায়গায় যেতে পারবেন। এটা বারবার করে বলে দিচ্ছেন স্যার, সেটাকে আপনাদের মনে রাখুন। তার কারণ বারবার তার মুখ থেকে যেমন একবার বলে আসছে এই সমস্যা আপনার জীবনে আসছে, কিন্তু সমস্যার সমাধানও আছে। তার জন্য তার কাছে আসতে হবে। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9477027853। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া কিন্তু আরেকটি নাম্বার 7980575536, এবং চেম্বার হলো কালীঘাটে আপনারা পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, এবং অনলাইনে কিন্তু বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। এবং আপনারা অবশ্যই ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা যেমন দেখতে পাচ্ছেন তেমন কিন্তু প্রেডিকশনও পাচ্ছেন, এবং প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। 8 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে তিনি কিন্তু থাকবেন। তার জন্য কিন্তু অবশ্যই মানুষটির কাছে আসতে হবে, নিশ্চয়ই ভালো থাকবেন। এইটুকু আশ্বাস বা আশ্বস্ত দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। 1 মিনিট আমাদের সময় রয়েছে। এই যে দাদা, আপনি যে খুব সুন্দরভাবে স্যার আপনি বললেন যে এই যে বিবাহের ক্ষেত্রে আমাদের যে বাধা বিঘ্ন আসে, ভীষণ পরিমাণে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা একটু জানবো কি কি কানেকশন থাকলে এই সমস্যা আসতে পারে তার জীবনে। অনেক কিছু বলে দিলাম, রাত্রি 9টায় আবার লাইভ করব, সেখানেও আলোচনা করব। কিন্তু বিয়ে হওয়ার আগে অবশ্যই জটুক বিচারটা করুন, আমি খুব সিরিয়াসলি বলছি, আর সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। না হলে এখন কিন্তু বিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট লাইফের। সে বড় লোকেদেরও ডিভোর্স হচ্ছে, গরিব লোকেরও ডিভোর্স হচ্ছে। তাই সিরিয়াসলি জায়গাগুলোকে সঠিক জেনে বিয়েটা করুন। আজকে এই পর্যন্ত, আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ নেই, কিন্তু আজকে আমরা রাত্রি 9টার সময় ফিরে আসছি। 9টা থেকে 9:45 আসছি। যারা পেলেন না হয়তো ফোনে বা চেষ্টা করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ খবর এটা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।